চট্টগ্রাম জরুরি বিভাগে যদি আপনি একজন সিরিয়াস রোগী নিয়ে যান তাহলে সর্বপ্রথম আপনাকে একটি টিকিট কিনতে হবে। টিকিটটার দাম নিবে 10 টাকা। তারপর রোগীকে ভর্তি করার জন্য আরেকটি টিকিট কিনতে হবে। টিকিটটার দাম থাকে 15 টাকা, কিন্তু টিকিটটা কিনতে হবে 20 টাকা দিয়ে। তারপর রোগীকে নির্দিষ্ট ওয়ার্ড নিয়ে যাওয়ার জন্য একটি হুইল চেয়ার দরকার। হুইল চেয়ারটার দাম নিবে 100 টাকা। আর যদি রোগীর অবস্থা বেশি সিরিয়াস হয় তাহলে একটি ট্রলি নিতে হবে। ট্রলির দাম নিবে 200 টাকা। তারপর নির্দিষ্ট ওয়ার্ডে যাওয়ার পর আমাদের একটি বেড নিতে হবে। বেডের দাম নিবে 50 টাকা। যদি 50 টাকা দিতে না পারেন তাহলে আপনি মাটিতে শুয়ে রাখেন। এবার ভর্তি করা সাবজেক্ট শেষ। এখন ডাক্তার আসবে। ডাক্তার আসার পর প্রেসক্রিপশনে শুরুতে দিবে 4টি পরীক্ষা। পরীক্ষার সাথে দিবে 1 বস্তা স্যালাইন। ওই স্যালাইনগুলো ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই 4টি পরীক্ষার রিপোর্ট না আসে। তারপর ওই ডাক্তারের ডিউটি শেষ হয়ে যাবে। আরেকটি ডাক্তার আসবে। আরেকটি ডাক্তার আসার পর আরো 4টি পরীক্ষা দিবে এবং আরো কিছু স্যালাইন দিবে। এভাবে এক এক ডাক্তার এক এক পরীক্ষা দিতে থাকবে। আপনাকে রোগীটাকে এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করতে হবে। প্রতিবারের জন্য হুইল চেয়ার নিয়ে গেলে 100 টাকা করে দিতে হবে, ট্রলি নিয়ে গেলে 200 টাকা করে দিতে হবে। আর পাশাপাশি ওয়ার্ড বয়কে 20 টাকা করে দিতে হবে। আর প্রতিবার ঢুকতে বেরোতে দারোয়ানকে 50 টাকা করে দিতে হবে। এবার ভর্তি সাবজেক্ট শেষ। এখন আপনার রোগী যেহেতু সিরিয়াস, সেহেতু অবশ্যই অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন। ওইখানে যাওয়ার পর ডাক্তার আসবে। ডাক্তার আসার পর শুরুতে দিবে কমপক্ষে 8-10 হাজার টাকার ওষুধ, যেগুলো অফারের যোগ্য, আপনি চাইলেও খুঁজতে পারবেন না। তারপর ওষুধগুলো যখন আনে দিবেন, তারপর আপনার থেকে একটি সাইন নিবে, যেটাকে আমাদের বাংলা ভাষায় বন্ড সাইন বলা হয়। মানে রোগী মারা গেলে ডাক্তারের কোনো দায় নেই, আপনার থেকে লিখিত নিয়ে নিবে। এবার অপারেশন শুরু হয়ে গেছে, অপারেশন চলতেছে। এখন রেজাল্টের পারা। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরোয় যদি বলো সরি, তাহলে সব শেষ। টাকাও শেষ, মানুষও শেষ, পরিশ্রমও শেষ, রোগীও মারা গেছে। এতটুকুতে বুঝে নেবেন। এরপর যদি বলো সাকসেস বললে তাহলে কি আপনার রোগী বেঁচে আছে, তার মানে আপনাকে খুশি করতে হবে। ওইখানে অপারেশন থিয়েটার যে হেল্পারটা আছে তাকে 100-200 টাকা করে খুশি করতে হবে। তারপর ওইখানে যে যারা পোচা করে মাসি, ওদেরকে 100-200 টাকা করে খুশি করতে হবে। তারপর ওইখানে যে অপারেশন থিয়েটারে এন্ট্রি করে ওই মানুষটাকে 100-200 টাকা করে খুশি করতে হবে। এভাবে ভর্তি থেকে রোগীর অপারেশন পর্যন্ত আপনার থেকে ঘুষ দিতে সবাই খুশি করতে করতে এভাবে চলতে হবে। তারপর সবশেষ আপনি রোগীকে সুস্থ করে এখান থেকে বেরোয়ার পর দেখবেন ওখানে খুব সুন্দর করে একটা লেখা থাকবে, এখানে কোনো দুর্নীতি চলে না, এখানে কোনো অনৈতিক কাজ চলে না, এখানে কেউ ঘুষ খায় না, কেউ অন্যায়ভাবে টাকা নেয় না। কিন্তু এই ব্যানার থাকে সবগুলো হচ্ছে বুয়া। বাস্তবে এখানে 1 টাকা ছাড়া কেউ একটা কদমও দেয় না। এই ব্যানারটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সোসাইটিকে বোকা বানানো। সরকারি মেডিকেল বলে কথা, তাই কেউ উঁচু আওয়াজে প্রতিবাদ করতেও পারে না। গত আওয়ামী লীগ সরকার থাকার অবস্থা থেকে এরকম বড় বড় সরকারি মেডিকেলগুলোতে এরকম দুর্নীতি অনৈতিক কাজগুলো চলে, যেগুলো আগেও কেউ প্রতিবাদ করতে পারেনি, এখনো কেউ প্রতিবাদ করতে পারছে না। ভেবেছিলাম নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর, নতুন করে সরকার গঠন হওয়ার পর এগুলোর কিছুটা পরিবর্তন দেখবো। 5 আগস্টের পর প্রথমে কয়েকদিন সুন্দরভাবে চলছে, এরপর আবারও ওই অনৈতিক কাজগুলো শুরু হয়েছে। আমার এই ভিডিওটা যদি প্রশাসনে কোনো মানুষ দেখেন তাহলে পার্লামেন্টের কাউকে ডেকে এনে এই অনৈতিক কাজগুলো সরাসরি দেখান। আর যারা ভাবতেছেন আমি বুয়া কথা বলতেছি, তাহলে তারা একবার গিয়ে সরাসরি আমার এই কথাগুলোর সাথে মিলান। কি অবস্থা নাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা আমি আরো 8-9 মাস আগে একবার করছিলাম, যেটা মোটামুটি ভাইরাল হয়েছে। তবে আমার আইডিতে না, আমার পেজে না, আমার চ্যানেলে না, আমার অ্যাকাউন্ট থেকে, আমার টিকটক অ্যাকাউন্ট থেকে সবাই ডাউনলোড করে মিলিয়ন ভিউ নিছে, কিন্তু আমার পেজটাকে কেউ চিনে না। সবাই একটু ফলো দিয়ে রাখবেন। আমি এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই।